আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকে আবার আপনাদের মধ্যে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার ফটোশপে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এই ডিজাইনকে বলা হয় টাইপোগ্রাফি ডিজাইন। তো এরকম টাইপোগ্রাফি ডিজাইন আপনারা কীভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এরকম ডিজাইনের জন্য আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো এরকম ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, নতুন একটা আর্টবোর্ড নিতে হবে। তো আমি আমার ফাইল মেনু থেকে নতুন একটা আর্টবোর্ড নিব। তো আমি আর্টবোর্ডের সাইজ আমি রাখবো 1280x720 আমি এখানে নিব। তো আপনারা যে কোনো আর্টবোর্ডের সাইজ নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। তো 1280x720 রেজুলেশন 300 আমি এটা রেখে ক্লিক করলাম। তো আমার এখানে নতুন একটা আর্টবোর্ড চলে আসলো। তো আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস চেপে আমি এখানে লেয়ার নিয়ে আসলাম কালারটা। তারপর আমরা এখানে কিছু লিখবো। তো আমি যেহেতু পাখির ডিজাইন করবো, আমি এখানে পাখির নামটা লিখি, বার্ড লিখি। তো আমি টেক্সট লিখছি। আমি টেক্সটটা কি করবো, আমি আর একটা লেয়ারে কপি করব বা ডবল করব। তো মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করার পর আমরা চাইলে নাম দিতে পারেন, আমি নাম দিচ্ছি না, আমি এটাই রাখবো। তো আমার দুইটা টেক্সট লেয়ার হয়েছে। তখন আমরা যেটা করব, আমি এখান থেকে মাঝখানে আর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে প্যাকেটটাকে আনার জন্য, তো আমি প্যাকেটটাকে এখানে নিয়ে আসবো। আনার জন্য আমি এখান থেকে ফাইল আসবো, ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমি ওপেন করলাম। তো নতুন একটা লেয়ারে প্যাকেট ওপেন হইলো। তো আমরা যেটা করবো, আমরা এই লেয়ারটাকে আবার আমরা কপিকে নিব। তো আমি দুইটা লেয়ার কপি করে নিলাম এবং মাঝখানে আমি এখানে আর একটা লেয়ার নিলাম এবং এখানে আমি একটা কালার দিব। এখানে আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চেপে আমি একটা কালার নিলাম। তখন আমরা যেটা করব, এই পাখির এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আমি অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমি এটাকে রিমুভ করতে হবে। তার আগে আমি যেটা করব, এখান থেকে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপবো। কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপার পরে আমি এখানে আমি ছবিটাকে একটু ব্ল্যাক করে নিব। আপনারা আপনাদের ছবি অনুযায়ী ব্ল্যাক করে নেবেন। তাই এই বরাবর রাখলাম যাতে আমি খুব সহজে আমি এখান ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তবে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ড্র্যাগ করে পুরো ইমেজের এই পর্যন্ত আমি যতটুকু নিব ততটুকু ছেড়ে দিলাম। একটু ওয়েট করবেন, অটোমেটিকলি সিলেকশন হয়ে যাবে। তো আমার এটা সিলেকশন হয়েছে। আমি এখন যেটা করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো। তো কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপার পর আমার একটা কপি হয়েছে। তখন আমি যেটা করবো, এটাকে আমি নিচের লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে আমি যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি বা লেয়ার নিয়েছি সাদা, সেই লেয়ার এখানে ছবিটা চলে আসছে। তো আমরা যেটা করলাম, এটা হচ্ছে মেন ছবি না, এটা আমরা আলো কমায় দিলাম। সেই ছবিটা আমাকে অরিজিনাল ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। অরিজিনাল ছবিটা বের করার জন্য আমরা যেটা করবো, এই লেয়ারে আসবো। লেয়ার আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবো। তাহলে পুরো ইমেজটা আমার সিলেকশন হয়েছে। এই সিলেকশন থাকা অবস্থা আমরা এই যে নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসবো। মেন লেয়ারে আসার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো। তো কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপার পরে আমি এই লেয়ারটাকে আমি ধরে এই উপরে লেয়ারে নিয়ে আসবো। তারপরে দেখেন এটা হচ্ছে মেন ইমেজ, আর এটা হচ্ছে আমরা যেটা আলো কমায় দিয়েছি সেটা হলো এই ইমেজ। এই যে তোমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল চেপে যে আমরা ব্রাইটনেসটা বা একটু অন্ধকার করে দিলাম ইমেজটাকে, সেটা হচ্ছে এই ইমেজ। আর অরিজিনাল ইমেজ হচ্ছে এইটা। তো আমরা এই অরিজিনাল ইমেজটা রাখবো এবং এই ইমেজটাকে আমরা ডিলিট করে দিব। তো আমি এই লেয়ারটাকে আর একটা কপিকে নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো। তো আমি এই লেয়ারগুলোকে আমি অফ করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করবো, করে আমি ডিজাইনের উপরে রাখলাম। তো রাখার পরে আমি উপরের টেক্সটের আইকনটা অফ করে দিলাম এবং এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম। তখন আমরা যেটা করব, টেক্সটটাকে আমরা করব মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তো আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়েছে। আমরা এটাকে ডবল ক্লিক করবো এই থাম্বনেলের উপর। তো দেখেন আমার লেখাটা এখানে চলে আসছে। তো আমরা এই লেখার উপরে আর একটা লেয়ার নেবো। এখানে প্লাস আইকনে ক্লিক করে লেয়ার নেব। তো লেয়ার নেওয়ার পরে আমরা যে ইমেজটাকে নিয়ে আসলাম, আমরা প্যাকের ইমেজটাকে আমরা এখানে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসবো এই টেক্সটের উপরে, এখানে ছেড়ে দেবো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। আমি এটাকে অল বাটন চেপে আমি ছোটোকে নিব। আমি শিফট বাটন চেপে আমি একটু অ্যাডজাস্ট করে নেই। ওকে আমি কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। ইন্টার চাপার পরে আমি এটাকে লেয়ার মার্কস করে দিব। এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল বাটন চেপে এখানে মাউস নিয়ে আসবেন, তাহলে আইকন পরিবর্তন হয়ে যাবে। এরকম আইকন যখন আসবে তখন আপনারা মাউসের একটা ক্লিক করবেন, তাহলে এটা লেয়ার মার্কস হয়ে যাবে। তো আমরা এটা এখন যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবো, তাহলে আমাদের ওই লেয়ারে চলে আসবে। তবে কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপার পরে আমাদের ওই ইমেজটা এই টেক্সটের মধ্যে ঢুকছে। এই লেয়ারটাকে আমরা চাইলে এখন ডিলিট করে দিতে পারি, কারণ এটা আমাদের এখন কাজ নাই। তো এখানে আমি আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা যে ইমেজটাকে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সেই ইমেজটাকে আমরা নিয়ে আসবো। এই ইমেজটাকে আমরা নিয়ে আসবো। এই ইমেজটাকে আমরা আমাদের এই ডিজাইনে নিয়ে আসবো। এটা এখন কাজ নেই, এটা আমরা ডিলিট করে দিই। তখন আমরা এই ইমেজটাকে আমরা এখানে মুভ টুল সিলেক্ট করার পরে এখান থেকে ড্র্যাগ করে ধরে আমরা এই ডিজাইনে নিয়ে আসবো, আনি এখানে ছেড়ে দিব। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে
অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল বাটন চেপে আমি এটা একটু ছোট নিব। তো আমি এই বরাবর রাখলাম, রাখার পরে এই লেয়ার 2টাকে আমি ডিলিট করে দিই, এটার কাজ নাই। তো দেখেন উপরে আমার এই টেক্সট লেয়ারটা অফ করা আছে, এটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখান থেকে কালার আমাদের এখন যেটা করতে হবে, এই এখান থেকে আমরা ফিল কালারটা কমিয়ে দিব। ফিল কালার কমিয়ে দিয়ে আমরা 0% করে দিলাম। এই লেয়ারটা উপরের লেয়ারটাকে সিলেক্ট থাকতে উপরের টেক্সটটাকে আমরা সিলেক্ট করব। তো করার পরে এখান থেকে আমরা অপাসিটি ফিল কালারের অপাসিটি কমিয়ে দিলাম, 0% করে দিলাম। তো এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করবেন। ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে স্ট্রোক, আমি এখান থেকে স্ট্রোকে ডবল ক্লিক করলাম। করার পর আপনারা চাইলে সাইজটা কমিয়ে বাড়ায় নিতে পারেন। আমি এখান থেকে এই বরাবর রাখলাম, রাখার পর আমি ওকে করলাম। এই ইমেজটাকে আসলাম, আমি আরেকটু দেখি নিচের দিকে নিয়ে আসি। তো এটাকে চাইলে আমরা এখন ড্রপ শেডও দিতে পারি এই টেক্সটটাকে। তারপর আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে ব্ল্যান্ডিং অপশন আসার পরে আমরা এখান থেকে ড্রপ শেডও ইউজ করতে পারি। ড্রপ শেডে আমরা চাইলে এখানে অ্যাঙ্গেল পরিবর্তন করে দিতে পারেন। এখান থেকে ডিউরেশনটা এই যে এরকম দিলাম, আমি এই অবস্থায় রাখলাম। তো রাখার পর আমরা এখন যেটা করব, এই লেয়ারগুলোকে আমরা গ্রুপ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল চি চাপবো, আমার গ্রুপ হয়েছে। এই গ্রুপ সিলেক্ট করবো এবং এটাকে সিলেক্ট করবো, এটাকে 3টাকে সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমি মিডলে করে নেব। ওকে, আমি এবার রাখলাম। রাখার পরে আপনারা চাইলে এখন এটাকে সেভ করতে পারেন। তো আশা করি আপনারা সেভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে এরকম করে খুব সহজে এরকম ডিজাইন করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।